রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে। কবি সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতার ভাবনাকে থিম করে এবছর অভিনব নজরকাড়া পুজো উপহার দিতে চলেছেন মালদা শিবাজি সংঘের পুজো উদ্যোক্তারা। যা মালদা জেলা তো বটেই, গোটা উত্তরবঙ্গের মধ্যে অন্যতম বিগ বাজেটের নজরকাড়া পুজো হতে চলেছে তা বলাই বাহুল্য। রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে। এবছর মালদা শিবাজি সংঘের ৪৯তম বর্ষের পুজোর থিম ডাকঘর। আর পুরনো দিনের ডাক ব্যবস্থার কথা বলতে গেলেই রানার কথা উঠে আসে। আগের দিনের রানাররা শত দুঃখ কষ্ট সহ্য করে দৌড়ে দৌড়ে দূর দূরান্তে চিঠিপত্র পৌঁছে দিতেন। রানারদের সেই দুঃখ যন্ত্রণা, পুরনো দিনের ডাক ব্যবস্থা ইত্যাদি নানান ভাবনাকে অবলম্বন করে এবছর সেজে উঠছে মালদা শিবাজি সংঘের পুজো মণ্ডপ। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। মণ্ডপ তৈরি হচ্ছে পুরনো দিনের ডাকঘরের আদলে। বিভিন্ন শুকনো ফল, নারকেলের ছোবা, পাটকাঠি, বিভিন্ন গাছপালার শুকনো লতাপাতা ইত্যাদি নানান উপকরণ দিয়ে মণ্ডপ তৈরি করছেন কাঁথি থেকে আগত শিল্পীরা। তাই এই মুহূর্তে মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকায় শিবাজি সংঘের পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। মণ্ডপের সঙ্গে তালমিল রক্ষা করে প্রতিমায় থাকছে অভিনবত্ব। দর্শক টানতে প্রতি বছরের মতো এবারও নিত্য নতুন আলোকসজ্জা আসছে চন্দননগর থেকে। শিশুদের আনন্দদানের জন্য থাকছে বিভিন্ন মেকানিক্যাল মডেল এবং মেলার আয়োজন। তাই মালদা শিবাজি সংঘের পুজো উদ্যোক্তাদের আশা, বরাবরের মতো এবারও তাদের পুজো সাড়া ফেলবে দর্শনার্থী মহলে। আমাদের মালদা শিবাজি সংঘ আমাদের এবার 49 বছর এবার পুজোয় পড়লো। আমাদের থিম হচ্ছে ডাকঘর। আমাদের প্যানেলের ব্যবহার হয়েছে একটা ফল ব্যবহার করা হয়েছে, যেটা ওই আর কিছু ওই প্লাই ব্যবহার করা হয়েছে, কিছু ফোম ব্যবহার করা হয়েছে, আর এইগুলোই ব্যবহার করা হয়েছে। প্যান্ডেল আমাদের করছে কাঁথি, সেটা আশা করি মানুষের মনে দাগ লাগবে। পুজোর থিম পরিবারে বাবার নিস্তব্ধ অবদান। এমনই অভিনব থিম ভাবনা তুলে ধরে এবারের পুজোয় বাজিমাত করতে চলেছেন পুরাতন মালদা শাহপুর যুব সমিতির সদস্যরা। থিম ভাবনা অনুযায়ী মণ্ডপ জুড়ে থাকছে বাবার বিভিন্ন অবদানের কাহিনী, যা নানান দৃশ্যপট ও লেখার মাধ্যমে ফুটিয়ে তুলছেন উদ্যোক্তারা। মণ্ডপ সজ্জার অলঙ্করণে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের শাড়ি, শাড়ির পোটলা, টিন সহ নানান উপকরণ। শাহপুর যুবক সমিতির উদ্যোক্তাদের বক্তব্য, পরিবারে মায়ের যেমন ভূমিকা রয়েছে তেমনি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বাবার। বাবা নিঃশব্দে হাড় ভাঙা পরিশ্রম করে সন্তান সন্ততিদের সমাজে প্রতিষ্ঠিত করেন। তাই পরিবারে একজন বাবার ভূমিকা তুলে ধরতেই এবছর তাদের পুজোর থিম বাবার নিঃশব্দ অবদান। আমাদের এবার ৫৭তম পুজো, মানে আমরা বিগত কয়েক বছর ধরে থিমের পুজো করে আসছি। এবারও আমাদের এক থিমের উপরে আমরা এই পুজো করছি। আমাদের এবারের থিম হচ্ছে বাবা। মানে একজন সমাজে যে সব সচেতন ব্যক্তি থাকে তাদের পিছনে যে একটা মানে বাবার যে নিঃশব্দ অবদান, বাবার যে মানে অবদান, সেটাই আমরা এই পুজোর মাধ্যমে তুলে ধরছি। সেটা আমরা বিভিন্ন রকম মানে ছবি, বিভিন্ন রকম মানে মডেল এবং প্রতিমাতেও সেই বাবার যে একটা থাকে সেটা প্রতিমাতেও আমাদের এই ছাপ থাকে। পুজো মণ্ডপে সবুজের হাতছানি, মণ্ডপ জুড়ে সবুজায়নের বার্তা। এমনই অভিনব বার্তার পুজো এবছর উপহার দিতে চলেছেন পুরাতন মালদার বাচামারি গভর্নমেন্ট কলোনির তরুণ সংঘের সদস্যরা। পুজো মণ্ডপের চারিদিকেই থাকছে সবুজের সমারোহ, যার মাধ্যমে তুলে ধরা হচ্ছে বৃক্ষরোপণের বার্তা। উদ্যোক্তাদের বক্তব্য, বর্তমানে দিকে দিকে চলছে বৃক্ষ নিধন, যা ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে এক চরম অশনি সংকেত। তাই পরিবেশ বাঁচাতে এবছর তারা সবুজায়নকে পুজোর থিম হিসাবে বেছে নিয়েছেন, যার মাধ্যমে বৃক্ষরোপণের বার্তা ছড়িয়ে দিতে চাইছেন। বাচামারি গভর্নমেন্ট কলোনি তরুণ সংঘ এবার আমরা পুজোতে যে থিমটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সবুজায়ন। সবুজায়ন বলতে আমরা বোঝাতে চাইছি যে এই সবুজ থেকে তো আমরা সব কিছু পাই, সাজবই থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে সব কিছু আমরা এই বৃক্ষ থেকেই পাই। কিন্তু বর্তমান যেভাবে বৃক্ষ নিধন চলছে এবং যেভাবে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে,
সেই বার্তাটুকু আমরা সমাজকে দিতে চাইছি যে এখনও আমাদের সময় আছে আগামী প্রজন্মের জন্য অন্তত একটা গাছ আমরা যেন রেখে যাই। শিক্ষাই প্রগতি পুজো মণ্ডপে এমনই বার্তা তুলে ধরে এবারের পুজোয় দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন গাজল থানা রোডের ব্ল্যাক ডায়মন্ড ক্লাব। শিক্ষা ছাড়া কোনো সভ্য সমাজের অগ্রগতি সম্ভব নয়, তাই পুজো মণ্ডপে শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে সেজে উঠছে গাজল ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের পুজো মণ্ডপ। প্রতিমায় থাকছে মায়ের রৌদ্ররূপ, যা গড়ছেন বহরমপুরের মৃৎশিল্পী অসীম পাল। মণ্ডপের সঙ্গে তালমিল রক্ষা করে থাকছে আলোকসজ্জা। তাই উদ্যোক্তাদের আশা তাদের এবারের পুজো আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে গাজলে। আমরা ব্ল্যাক ডায়মন্ড ক্লাব গাজল থানা রোডে অবস্থিত। এবারে আমাদের থিম হচ্ছে শিক্ষাই শক্তি। আমরা শিক্ষার উপরে বিশেষ গুরুত্ব দিয়েছি। এবারে আমাদের চিন্তাভাবনা শিক্ষাই শক্তি এবং মায়ের রূপের মাধ্যমে আমরা এবং প্যান্ডেলের মাধ্যমে আমরা এই শক্তিকে জাগরিত করছি এবং গাজলবাসীর মধ্যে সঞ্চারিত করতে চাইছি।